আমাদের আধুনিক সমাজের এক অত্যন্ত জটিল কিন্তু বাস্তব চিত্র হলো অনেক মেধাবী মানুষের হঠাৎ থমকে যাওয়া। যারা সারা জীবন প্রতিযোগিতায় প্রথম হয়ে এসেছেন, জীবনের এক পর্যায়ে এসে তারা গভীর মানসিক ও সামাজিক সংকটের সম্মুখীন হন। এই অবস্থাকে মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের ভাষায় বার্নআউট বা গিফটেড অ্যাডাল্ট বার্নআউট বলা যেতে পারে। দীর্ঘকাল ধরে অত্যন্ত পরিশ্রম এবং সবসময় নিখুঁত প্রফেকশনিস্ট হওয়ার চেষ্টা একসময় তাদের মানসিক শক্তি নিঃশেষ করে দেয়। বিশেষ করে যারা ছোটবেলা থেকে মেধাবী বা স্পেশাল তকমা নিয়ে বড় হন, কর্মজীবনে প্রবেশ করে যখন তারা দেখেন যে বাস্তব জগৎ কেবল মেধা নয়, বরং অনেক অপ্রয়োজনীয় রাজনীতির ওপর চলে, তখন তারা চরম হতাশ হয়ে পড়েন। একে অনেকে মেধাবীদের অভিশাপ হিসেবেও গণ্য করেন। 20 থেকে 30 বছর বয়সের মধ্যে অনেকের মাঝে কোয়ার্টার লাইফ ক্রাইসিস দেখা দেয়, যেখানে একাডেমিক সাফল্য বা ভালো রেজাল্ট মনের গভীরের শূন্যতা পূরণ করতে পারে না। সিগমন্ড ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী এই মেধাবীরা তাদের নিজেদের তৈরি করা এক উচ্চাশার কারাগারে বন্দী থাকে। তাদের ইগো আইডিয়াল বা আদর্শ সত্তাটি বাস্তবতার দূরতার কাছে আঘাতপ্রাপ্ত হলে তারা প্রচণ্ড হীনম্মন্যতায় ভোগে এবং সমাজ থেকে নিজেদের গুটিয়ে নেয়। ফ্রয়েডের দৃষ্টিতে ব্যর্থ হওয়ার প্রবল ভয় থেকেই তাদের মধ্যে প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতার জন্ম হয়। এর সাথে যুক্ত হয় এক ধরনের ম্যারিটোক্রেটিক অ্যারিস্টোক্রেসি বা মেধাতান্ত্রিক আভিজাত্যের অহংকার। নিটশের দর্শনের মতো তারা বিশ্বাস করেন যে তাদের যোগ্যতা তাদের সাধারণ মানুষের চেয়ে উচ্চতর এক আসনে বসিয়েছে। কিন্তু বাস্তবতা যখন তার নিজস্ব বিশৃঙ্খল পথে চলে, তখনই তারা সেই বাস্তবতাকেই হারিয়ে ফেলেন। আলবেয়ার কামুর দর্শনের মতো তারা অনুভব করেন যে তাদের হাড়ভাঙা খাটুনির হয়তো মহাজাগতিক কোনো বড় অর্থ নেই, যা তাদের সবকিছুর প্রতি উদাসীন ইনডিফারেন্ট করে তোলে। সমাজ সাধারণত সাফল্যকে কেবল টাকা এবং পদমর্যাদা দিয়ে পরিমাপ করে। ফলে এই মেধাবী মানুষগুলো যখন মানসিক সংকটের কারণে উৎপাদনশীলতা হারান, সমাজ তাদের অলস বা অকৃতজ্ঞ হিসেবে চিহ্নিত করে সমর্থন দেওয়া বন্ধ করে দেয়। এই অবস্থা থেকে তাদের ফিরিয়ে আনতে সঠিক নেতৃত্ব কৌশল প্রয়োজন। তাদের জন্য প্রচলিত 9টা থেকে 5টা অফিসের পরিবর্তে কৌশলী বৈপরীত্য বা নমনীয় কর্মপরিবেশ তৈরি করা যেতে পারে। তাদের প্রোক্রাস্টিনেশনকে অলসতা হিসেবে না দেখে ইনকিউবেশন পিরিয়ড হিসেবে বিবেচনা করা উচিত। তারা যখন কাজের মুড পায়, তখন সাধারণ মানুষের এক সপ্তাহের কাজ এক রাতেই শেষ করার ক্ষমতা রাখে। তাদের জন্য বিশেষায়িত কেপিআই নির্ধারণ করা উচিত, যা উপস্থিতির ঘণ্টা দিয়ে নয়, বরং কাজের গুণগত ফলাফল বা ইম্প্যাক্ট দিয়ে পরিমাপ করা হবে। পাশাপাশি প্রজেক্ট শেষে বিশেষ ছুটির ব্যবস্থা তাদের মানসিক পুনর্গঠনে সহায়তা করবে। এই মানুষগুলো সাধারণত তাদের সমান প্রাতিষ্ঠানিক যোগ্যতা সম্পন্ন বা মেধাবী কাউকেই নেতা হিসেবে মানতে চান। তাই তাদের লিডারকে হতে হবে একজন মেন্টর, যিনি তাদের ইগোকে আঘাত না করে বরং তাদের বুদ্ধিবৃত্তিক সত্তাকে স্বীকৃতি দেবেন। নেতৃত্বকে হতে হবে এমন এক দূরদর্শী সত্তা, যিনি তাদের ভেতরের অস্থিরতাকে মহান কোনো কাজে বা সাবলিমেশনে রূপান্তর করতে পারবেন। কর্মক্ষেত্রে যদি তাদের বুদ্ধিবৃত্তিক খোরাক, শিল্প সাহিত্য চর্চা এবং বিনোদনের সুযোগ থাকে, তবে তারা প্রতিষ্ঠানের প্রতি নিবেদিতপ্রাণ হয়। যদি এই জিনিয়াস ফ্রেন্ডলি মডেলটি জাতীয় পর্যায়ে বা বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে প্রয়োগ করা যায়, তবে মেধাবীরা আর বাস্তবতার খেই হারিয়ে হতাশ হয়ে বসে থাকবে না। তাদের এই সুপ্ত ও অহংকারী মেধাটি তখন একটি গুণগত সামাজিক বিপ্লব ঘটানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ারে পরিণত হবে।